যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিচার করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা জিনিস জানি না রাখেন আমিরুল মুমিনিন, আমি ব্যবসার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ছিলাম, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছিলাম, ব্যবসা করে বাড়িতে ফিরতেছিলাম, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, ব্যবসা করার জন্য যখন আমি যাই, কিছু মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আসছি, এদের মধ্য থেকে একজন ইহুদিও ছিল, ইহুদির কাছ থেকে আমি ঋণ নিয়ে আসছি, ইহুদির কাছ থেকে আমি ঋণ নিয়ে আসছি। আমিরুল মুমিনিন, আজকে যদি আমি সময় মতো ইহুদির কাছে আমার ঋণ না দেই, তাহলে শুধুতে আমার মান মর্যাদা যাবে এরকম না, গোটা ইসলামের মান মর্যাদা যাবে। সময় মতো পরিশোধ না করলে ওই ইহুদির বাচ্চা গালি দিয়া বলবে, মুসলমানরা ওয়াদা খেলাফি করে, মুসলমানরা ওয়াদা খেলাফি করে, মুসলমানরা কথা রক্ষা করে না। আমিরুল মুমিনিন, আমি 2টা দিনের সময় চাই, আমাকে 2টা দিনের সময় দিয়া দেন, যাতে আমি ওই ঋণটা পরিশোধ করে দিতে পারি। আমিরুল মুমিনিন বলেন, না না, কোন হত্যাকারীকে এভাবে ছাড় দেয়া যায় না। হ্যাঁ, তুমি যদি তোমার সপক্ষে একজন জামিনদার বানাইতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে 2 দিনের সুযোগ দেওয়া হবে। জামিন কোথায় পাবে? প্রায় 300 কোষ দূর তার বাড়ি, মদিনার মধ্যে কে আছে? কেহই নাই, তার কোনো পরিচয় নাই, তার কোনো বন্ধু বান্ধব নাই, তার কোনো বাবাও নাই, চাচাও নাই, মদিনার মধ্যে কেহ নাই, কাকে জামিন বানাবে? শেষ পর্যন্ত হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর গিফারি, আমি চাই আপনি আমার সপক্ষে জামিন হয়ে যান। সাহাবায়ে কেরাম বলতেছেন, যদি জামিন হন, চেনেন না জানেন না, ওই ব্যক্তি যদি বাইগা যায় আর না আসে, হত্যাকারী যদি না ফিরে না আসে, হত্যাকারীর জায়গার মধ্যে আপনাকে শুলিতে চড়ানো হবে, আপনাকে শুলিতে চড়ানো হবে। আবু যর গিফারি বলেন, তার চেহারার দিকে তাকায় আমি বুঝতে পারছি সে একজন ইমানদার। ইমানদার কখনো কথার বরখেলাফি করে না, এজন্য আমি তার সপক্ষে জামিন হয়ে গেলাম। আবু যর গিফারি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মায়ার একজন সাহাবী ছিলেন। রাসূলের খেদমতের মধ্যে সারা জীবন কাটায় দিয়েছেন, জীবনে কোনোদিন ঘরও বানান নাই, বাড়িও বানান নাই, সারা জীবন কাটায় দিয়েছেন রাসূলের খেদমতের মধ্যে। আবু যর গিফারি জামিন হইয়া গেলেন, যুবক তার বাড়িতে চলিয়া গেল, মদিনার মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল। এমন একজন অপরিচিত লোকের জামিন হয়ে গেলেন আবু যর, যাকে কোনোদিন দেখেন নাই, যার কোনো পরিচয় নাই, এমন একজন মানুষের জামিন হইয়া গেলেন আবু যর। না জানি কি হয়, না জানি কি হয়। এই আলোচনার মধ্যে চলতেছিল, শুক্রবার দিন জুমআর নামাজ পড়ানোর জন্য আমিরুল মুমিনিন মেহরাবের মধ্যে গেলেন, নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর চতুর্দিকে একটা হুলস্থুল শুরু হয়ে গেছে। কিরে, যুবক তো আসে নাই, যুবক তো আসে নাই।
যুবকের পরিবর্তে কি আবু যর গিফারিকে শুলিতে চড়ানো হবে? সেই জিনিস জানার জন্য পুরা মদিনার মানুষ একত্রিত হয়ে গেছে। ঘরের মহিলারা বাহির হয়ে গেছে। রাসূলের মায়ার সাহাবীকে শুলিতে চড়ানো হবে, জামিন হওয়ার জন্য যুবক তো মদিনার দিকে ফিরে আসে নাই। কিছুক্ষণের মধ্যে দেখা যাইতেছে দুলাবালু উড়া যায়। দূর থেকে কে যেন আসছে। মদিনার গলির দিকে তাকায় দেখেন দুলাবালু উঠতেছে, কে যেন একজন আসছে। ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন একটু দাঁড়ান, আবু যর গিফারিকে শুলিতে চড়াইবেন পরে, ওই দিকে জানি কে একজন আসতেছে, দাঁড়ান। কয়েক সময় পর দেখা যাইতেছে ওই যুবকের চেহারা বাসিয়া উঠছে। যুবক সামনে এসে বলতেছে, আবু যর আমার জন্য অনেক কষ্ট করছেন, আমার জন্য অনেক কষ্ট করছেন, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। মানুষের রেনা পাওনা সব কিছু শোধ করার পর মায়ের কাছ থেকে বিদায় নিলাম, বাবার কাছ থেকে বিদায় নিলাম, ছেলে সন্তানের কাছ থেকে বিদায় নিলাম, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নার والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। আমি আপনাদের সামনে একটা বিষয়বস্তু সামনে নিছি। বিষয়বস্তু হচ্ছে ইসলাম এবং কাফিরদের মধ্যে পার্থক্য কি, মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্য কি। আমাদের সমাজের মধ্যে মানুষ দেখা যায় সবই শুরুতে একই রকম। হিন্দুদের তুতার মধ্যে দাড়ি নাই, মুসলমানের তুতার মধ্যে দাড়ি নাই। হিন্দুরা সুদ খায়, ঘুষ খায়, মুসলমানরাও সুদ খায়, ঘুষ খায়। তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? মুসলমান জানিয়ে রাখা দরকার যে আমি মুসলমান, আমি আল্লাহর উপর ঈমান আনছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করি। আমি মুসলমান, আমাকে অবশ্যই আল্লাহর সামনে যাইয়া দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। আমাকে অবশ্যই আল্লাহর সামনে যাইয়া এই জবাব দিতে হবে, আমার জীবন কি কোন কাজের মধ্যে আমি ব্যয় করছি, এই জবাব আল্লাহর সামনে যাই আমাকে দিতেই হবে। আজকে মুসলমান বুঝে না, তার নিজের চরিত্রটাই বুঝে না, তার নিজের আমল নামাটাই বুঝে না। মুসলমান
এমন এক মুসলমান হইয়া দাঁড়াইছে, ও কাফিররা যা করে মুসলমানরাই তাই করে। মুসলমানদের মধ্যে কয়েকটা গুণ থাকা দরকার। এক নম্বর গুণ, তার ইমানের পরিচয় থাকা দরকার। সে যে মুসলমান, সে যে ইমানওয়ালা, সেই পরিচয় তার মধ্যে থাকা দরকার। কিভাবে পরিচয় দিবেন? কাফের মুশরিকরাও পরিচয় দিতে জানে। কয় আমি কালিমা শরীফ পড়তে জানি, আমি কালিমা পড়তে জানি বিদায় আমি মুসলমান। অনেক হিন্দু মুশরিকরাও কালিমা পড়তে জানে। কয় তাদের ছবি সুরতের দিকে তাকায় দেখেন তারা কাফের। আমি মুসলমানের ছবি সুরতের দিকে তাকায় দেখেন আমি মুসলমান। কয় হুজুর, শেষ নবী আকায়ে নামদার নবী তাজদার নবী সৈয়দ কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করার পূর্বে এই দুনিয়ার মধ্যে জুলুম এত বাড়াবার ছিল। ওই জামানাকে অন্ধকার জামানা বলা হতো। জুলুম, নির্যাতন, মানুষে মানুষে কুনাকুনি এমন ভাবে বাড়ছিল। অন্ধকার জামানা, সেই জামানাকে বলা হতো। আমার নবী, আপনার নবী, শেষ নবী আকায়ে নামদার নবী তাজদার নবী সৈয়দ কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করছেন। দুনিয়ার সব মানুষ বিরোধী হয়ে গেছে। কিছু সংখ্যক দুর্বল ইমানদার মানুষ, কিছু সংখ্যক দুর্বল ইমানদার মানুষ মুনাফিক হয়ে গেছে। কয় দুর্বল গরিব মানুষ নিজের জানের চাইতে আল্লাহর নবীকে ভালোবেসে ঈমানওয়ালা মুসলিম হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, ঈমান আনছে আল্লাহর উপরে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস রাখছে, নবীর সমস্ত দেখানো পথ অনুসরণ করছে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জায়গা আখিরাতের মধ্যে নির্ধারণ করে দিবেন। শুধু তাই নয় রে মুসলমান, আখিরাতের মধ্যেই যে উত্তম জায়গা তাই নয়, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়া তাদেরকে পুরস্কৃত করিয়া রাখছেন। মুসলমান নামাজি বান্দাকে তার চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের একটা ঝলক দিয়া দিবেন। কয় পূর্ণাঙ্গ তাকওয়াওয়ালা ব্যক্তি কখনো আল্লাহর বিরোধিতা করতে পারে না, আল্লাহর হাবিবের বিরোধিতা করতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। তাবিঈনদের মধ্য থেকে একজন তাবিঈ ছিলেন, যুবক বয়সের মধ্যেই একবার ওই যুবক ব্যবসা বাণিজ্য করার জন্য এক দেশ থেকে অন্য দেশের মধ্যে যায়। রাস্তার মধ্যে তার চোখের মধ্যে তন্দ্রা এসে যায়। রাস্তার পাশে তার সওয়ারিটা গাছের সাথে বাইধিয়া সে গাছের নিচে হেলান দিয়া তন্দ্রা এসে গেছে, ঘুমাইয়া পড়ছে। যুবক তার চোখের মধ্যে ঘুম এসে গেছে, ঘুমাইয়া গেছে। যেহেতু তার সওয়ারিটা গোরা ছিল, তার খাবারের প্রয়োজন ছিল,
ওই ঘোড়াটা তার রশিটা কুইলা বাগানের ভিতরে প্রবেশ করছে। বাগানের ভিতরে প্রবেশ কইরা ঘাস খাওয়া শুরু করছে। ওই ঘাসের সাথে সাথে বাগানের মধ্যে ছোট ছোট সারা গাছ আছে, সেই সারা গাছও খাইছে। বৃদ্ধ মানুষ বাগান পাহারা দেওয়ার জন্য বৈশা রইছে। সে তাকায় দেখছে আমার বাগানের ছোট ছোট সারাগুলা খেয়ে ফেলছে। দূর থেকে একটা তীর মারছে, ঘোড়ার পেটের দিকে দাবিয়া গিয়া ঘোড়াটা জায়গার মধ্যে পইরা মাইরা গেছে। যুবক ঘুম থেকে যখন উঠছে, যুবক ঘুম থেকে উঠা ঘোড়ার দিকে তাকায় দেখে ঘোড়া জায়গার মধ্যে মইরা পইরা রইছে। কে মারলো, কে মারলো দেখার জন্য চতুর্দিকে চোখ বুলাইতেছে। দেখছে একজন বৃদ্ধ মানুষ বইসা রইছে। জিজ্ঞাসা করছে, আমার ঘোড়াকে মারলো কে? কয় আমি মারছি। কেন মারছো? কয় আমার বাগান নষ্ট কইরা পালাইতেছে। কয় যুবকের হাতের মধ্যে একটা লাঠি ছিল, সেই লাঠি নিয়া বৃদ্ধ বাবাকে একটা বাড়ি দিছে। বৃদ্ধ বাবা জাগার মধ্যে পইরা মইরা গেছে। ওই বৃদ্ধের দুইজন সন্তান ছিল। দুইজন সন্তান সন্ধ্যা হয়ে গেল, বাবা বাড়িতে আসে না। বাবাকে খোঁজার জন্য বাবাকে খোঁজার জন্য বাগানের দিকে গেছে। বাগানের দিকে যাইয়া দেখছে বৃদ্ধর মরা লাশ ওই জায়গার মধ্যে পইরা রইছে। যুবক পাশেই বইসা রইছে। জিজ্ঞাসা করছে, তুমি কে? কয় আমি ওই বৃদ্ধ মানুষটার হত্যাকারী। কই ইচ্ছা করলে যুবক ওই জায়গা থেকে পালায়া যাইতে পারতো, কিন্তু যায় নাই। কিসের জন্য যায় নাই? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় সে ঈমান আনছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছে। তার মনে হলো আমি যদি এখন পালায়া যাই, ইচ্ছা করলে পালায়া যাইতে পারবো, কিন্তু আল্লাহর আদালতের মধ্যে আমাকে অবশ্যই দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতের মধ্যে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। দুনিয়ার আদালতেই আমাকে জবাবদিহি করা দরকার। বিদায় যুবক জায়গার মধ্যে পড়ে বৈশা রইছে, কোথাও যায় নাই, বেগে যায় নাই। ওই বৃদ্ধের সন্তানগুলা যখন তাকায় দেখছে তাদের বাবার হত্যাকারী জায়গার মধ্যে বৈশা রইছে, বিচার নেওয়ার জন্য ওমরের দরবারে যাইয়া উপস্থিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন, আমিরুল মুমিনিন আপনার সামনে আমার বাবার হত্যাকারীকে নিয়ে আসছি, আপনি বিচার করে দেন। যুবককে জিজ্ঞাসা করছেন, তুমি কি হত্যা করছো? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি হত্যা করছি। কেন হত্যা করলা? আমিরুল মুমিনিন, আমি তন্দ্রার মধ্যে গেছিলাম, ঘুম থেকে উঠা দেখি আমার সওয়ারি বাহনকে তিনি হত্যা করে ফেলছে। রাগের মাথায় আমি লাঠি দিয়ে বাড়ি দিছি। বাড়ির সাথে সাথে বৃদ্ধ বাবাজি জায়গার মধ্যে পইরা মইরা গেছে। আমিরুল মুমিনিন বললেন, যেহেতু আসামি নিজেই বলতেছে, বিদায় বিচার করতে আর কোনো আপত্তি নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, কিসাস নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, স্বাধীন ব্যক্তির প্রতি স্বাধীন ব্যক্তি, গোলামের প্রতি গোলাম,
স্বাধীন ব্যক্তিকে যদি কোনো স্বাধীন ব্যক্তিকে হত্যা করে কিসাস হিসাবে তাকে হত্যা করা হবে। কোনো গোলাম যদি কোনো গোলামকে হত্যা করে কিসাস হিসাবে তাকে হত্যা করা হবে। আমিরুল মুমিনিন রায় দিয়া দিলেন, যেহেতু তুমি সজ্ঞানে অবস্থায় তুমি ওই বৃদ্ধ বাবাকে হত্যা করছো, এজন্য তোমাকে কিসাস নেওয়া হবে, তোমাকে হত্যার আদেশ দেওয়া হলো। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন আপনি আমাকে বিচার করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা জিনিস জানি না রাখেন আমিরুল মুমিনিন, আমি ব্যবসার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ছিলাম, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছিলাম, ব্যবসা করে বাড়িতে ফিরতেছিলাম, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, ব্যবসা করার জন্য যখন আমি যাই কিছু মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আসছি, এদের মধ্য থেকে একজন ইহুদিও ছিল, ইহুদির কাছ থেকে আমি ঋণ নিয়ে আসছি, ইহুদির কাছ থেকে আমি ঋণ নিয়ে আসছি। আমিরুল মুমিনিন আজকে যদি আমি সময় মতো ইহুদির কাছে আমার ঋণ না দেই, তাহলে শুধুতে আমার মান মর্যাদা যাবে এরকম না, গোটা ইসলামের মান মর্যাদা যাবে। সময় মতো পরিশোধ না করলে ওই ইহুদির বাচ্চা গালি দিয়া বলবে, মুসলমানরা ওয়াদা খেলাফি করে, মুসলমানরা ওয়াদা খেলাফি করে, মুসলমানরা কথা রক্ষা করে না। আমিরুল মুমিনিন আমি 2টা দিনের সময় চাই, আমাকে 2টা দিনের সময় দিয়া দেন, যাতে আমি ওই ঋণটা পরিশোধ করে দিতে পারি। আমিরুল মুমিনিন বলেন, না না, কোন হত্যাকারীকে এভাবে ছাড় দেয়া যায় না। হ্যাঁ, তুমি যদি তোমার সপক্ষে একজন জামিনদার বানাইতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে 2 দিনের সুযোগ দেওয়া হবে। জামিন কোথায় পাবে? প্রায় 300 কোষ দূর তার বাড়ি, মদিনার মধ্যে কে আছে? কেহই নাই, তার কোনো পরিচয় নাই, তার কোনো বন্ধু বান্ধব নাই, তার কোনো বাবাও নাই, চাচাও নাই, মদিনার মধ্যে কেহ নাই, কাকে জামিন বানাবে? শেষ পর্যন্ত হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর গিফারি, আমি চাই আপনি আমার সপক্ষে জামিন হয়ে যান। সাহাবায়ে কেরাম বলতেছেন, যদি জামিন হন, চেনেন না জানেন না, ওই ব্যক্তি যদি বাইগা যায় আর না আসে, হত্যাকারী যদি না ফিরে না আসে, হত্যাকারীর জায়গার মধ্যে আপনাকে শুলিতে চড়ানো হবে, আপনাকে শুলিতে চড়ানো হবে। আবু যর গিফারি বলেন, তার চেহারার দিকে তাকায় আমি বুঝতে পারছি সে একজন ইমানদার। ইমানদার কখনো কথার বরখেলাফি করে না, এজন্য আমি তার সপক্ষে জামিন হয়ে গেলাম। আবু যর গিফারি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মায়ার একজন সাহাবী ছিলেন। রাসূলের খেদমতের মধ্যে সারা জীবন কাটায় দিয়েছেন। জীবনে কোনোদিন ঘরও বানান নাই, বাড়িও বানান নাই, সারা জীবন কাটায় দিয়েছেন রাসূলের খেদমতের মধ্যে। আবু যর গিফারি জামিন হইয়া গেলেন। যুবক তার বাড়িতে চলিয়া গেল। মদিনার মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল। এমন একজন অপরিচিত লোকের জামিন হয়ে গেলেন আবু যর,
যাকে কোনোদিন দেখেন নাই, যার কোনো পরিচয় নাই, এমন একজন মানুষের জামিন হইয়া গেলেন আবু যর, না জানি কি হয়, না জানি কি হয়। এই আলোচনার মধ্যে চলতেছিল শুক্রবার দিন জুমআর নামাজ পড়ানোর জন্য আমিরুল মুমিনিন মেহরাবের মধ্যে গেলেন, নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর চতুর্দিকে একটা হুলস্থুল শুরু হয়ে গেছে। কিরে যুবক তো আসে নাই, যুবক তো আসে নাই, যুবকের পরিবর্তে কি আবু যর গিফারিকে শুলিতে চড়ানো হবে? সেই জিনিস জানার জন্য পুরা মদিনার মানুষ একত্রিত হয়ে গেছে। ঘরের মহিলারা বাহিরে বাহির হয়ে গেছে। রসুলের মায়ার সাহাবীকে শুলিতে চড়ানো হবে, জামিন হওয়ার জন্য যুবক তো মদিনার দিকে ফিরে আসে নাই। কিছুক্ষণের মধ্যে দেখা যাইতেছে ধুলাবালু উড়া যায়, দূর থেকে কে যেন আসছে। মদিনার গলির দিকে তাকায় দেখেন ধুলাবালু উঠতেছে, কে যেন একজন আসছে। ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন একটু দাঁড়ান, আবু যর গিফারিকে শুলিতে চড়াইবেন পরে, ওই দিকে জানি কে একজন আসতেছে, দাঁড়ান। কয়েক সময় পর দেখা যাইতেছে ওই যুবকের চেহারা বাসিয়া উঠছে। যুবক সামনে এসে বলতেছে, আবু যর আমার জন্য অনেক কষ্ট করছেন, আমার জন্য অনেক কষ্ট করছেন, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। মানুষের রেনা পাওনা সব কিছু শোধ করার পর মায়ের কাছ থেকে বিদায় নিলাম, বাবার কাছ থেকে বিদায় নিলাম, ছেলে সন্তানের কাছ থেকে বিদায় নিলাম, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। যুবক আমিরুল মুমিনিনকে ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন রসুলের মায়ার সাহাবী আবু যরকে আপনি শুলিতে চড়াইবেন না, আমি উপস্থিত হয়ে গেছি, আমার কিসাস আমাকে দিয়া দেন। চতুর্দিকে কান্নার রোল পড়ে গেছে, মদিনাবাসী কাটছে। চতুর্দিকে মদিনাবাসী কাটছে। কয় এমন এক যুবক যে হত্যা করার পর চাইলে পালায়া যাইতে পারত, হত্যা করার পর চাইলে পালায়া যাইতে পারত, সে নিজের হাতে তার বিচার চাওয়ার জন্য আমিরুল মুমিনিনের কাছে আইসা উপস্থিত হইছে। ইচ্ছা করলে 2 দিনের সময় নিছে, জামিন হইছে না আবু যর, ইচ্ছা করলে পালায়া যাইতে পারত, তাও যাই নাই বিচার হওয়ার জন্য। সে আমিরুল মুমিনিনের সামনে আইসা দাঁড়ায় গেছে। যুবককে শুলিতে চড়াইবেন এই মুহূর্তে ওই 2 ভাই, বৃদ্ধ বাবাজির 2 ভাই সামনে আইসা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি ওই ভাইকে, আপনি ওই যুবককে শুলিতে চড়াইবেন না, আর কিসাস নেওয়ার দরকার নাই, আমরা তাকে মাফ কইরা দিলাম। আমরা বৃদ্ধ বাবার 2 সন্তান ছিলাম, আজকে থেকে 3 জন হয়ে গেল। কিসের জন্য, কিসের বদৌলতে হইছে মুসলমান? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আপনি ঈমান আনছেন, নেক আমল করছেন, আপনি মুসলমান, আপনি পরিচয় দেন আপনি মুসলমান, কিন্তু আপনি একটু চিন্তা করেন মুসলমান, আপনার মধ্যে মুসলমানিত্ব কতটুকু আছে? আপনি মুসলমান নাম দিয়ে সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, মুসলমান নাম দিয়ে নাফের মধ্যে আপনি বেশ কম করতেছেন। সুদ খাওয়াও কবিরা গুনাহ, ঘুষ খাওয়াও কবিরা গুনাহ, নাফের মধ্যে কম দেওয়াও কবিরা গুনাহ। মুসলমান, আপনি মুসলমান দাবি করেন,
ঈমান আপনার ভিতরে আছে, আপনি সেটা বলতেছেন, কিন্তু আপনার এমন দুর্বল ঈমান যে ঈমান আপনাকে ঘর থেকে বাহির করিয়া মসজিদ পর্যন্ত নিতে পারে না, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়তে দেয় না। এমন ঈমানদার, যে ঈমানদার ঘর থেকে বাইর হইয়া মসজিদের মধ্যে যাইয়া 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে না, দুনিয়ার ঝামেলার মধ্যে ব্যস্ত হইয়া পড়ে, দুনিয়ার ঝামেলার মধ্যে ব্যস্ত হইয়া পড়ে, সম্পদ নিয়ে বাড়াবাড়ি করে, সম্পদের নেশার মধ্যে পড়িয়া যায়, দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে ঢুকায়া দেয়। কয় নামাজ পড়বো, একটু পরে পড়বো, একটু পরে পড়বো, একটু পরে কইতে কইতে এক সময় তার নামাজ তার কাছ থেকে ছুটিয়া যায়। কয় এখনো বয়স হয় নাই, বয়স হইলে নামাজ পড়বো মুসলমান, বয়স হইলে তুমি নামাজ পড়বা। আজকে দুনিয়ার দিকে তাকায় দেখো, বৃদ্ধের চাইতে যুবকরা বেশি মারা যায়। আজকে দুনিয়ার দিকে তাকায় দেখো, আমার আপনার মতো অনেক মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়, গাড়ির তলে পইড়িয়া মারা যায়, পুরা বিল্ডিং জ্বললে সারকার হইয়া অনেক মানুষ মারা যায়, পানির তলে পইড়া অনেক মানুষ মারা যায়। মুসলমান, আপনার আমার মৌত কোন সময়ে চলে আসে বলা যায় না। এজন্য মৌতের আগে আগে ইমানদার বনেন। কই ইমানদার? এমন ইমানদার বনেন যে ইমান আপনাকে ঘর থেকে বাইরে হইয়া মসজিদ পর্যন্ত নিতে পারে। এমন ইমানদার বনেন যে ইমানদার আপনাকে সুদ খাওয়া থেকে বাঁচাইতে পারে। এমন ইমানদার বনিয়া যান যে ইমান আপনাকে ঘুষ খাইতে বাধা দেয়। এমন ইমানদার বনিয়া যান যে ইমান আপনাকে মানুষকে জুলুম থেকে বাঁচাইতে সাহায্য করে। এমন ইমানদার বনেন যে ইমান আপনাকে কথায় কথায় মিথ্যা কথা হইতে বিরত রাখতে পারে। এমন ইমানদার বনেন যে ইমানদার মানুষের হক আদায় করতে বাধ্য করে, যে ইমানদার আত্মীয়তা বন্ধন রক্ষা করতে বাধ্য করে। আপনার অন্তরের দিকে একবার ধাবিত হইয়া আপনি অন্তরকে জিজ্ঞাসা করেন, অন্তরকে জিজ্ঞাসা করিয়া বলেন, অন্তর, সারা জীবনের মধ্যে কয়জন মানুষকে তুমি অত্যাচার করছ? কয়জন মানুষকে জুলুম করছ? কয়জন মানুষের সম্পদ খাইরা নিছ? কয়জন মানুষের সম্পদ খাইরা নিছ? কয় এই সমস্ত জিনিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুসলমান ইমানদার তওবা করেন, নিজের অন্তরকে প্রশ্ন করিয়া গুনাহগার সাব্যস্ত হওয়ার পর ওই গুনার উপর লজ্জিত হইয়া আল্লাহ পাকের দরবারে তওবা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। মুসলমান ইমানদার এমন মুসলমান হইয়েন না যে মুসলমান মৃত্যুর সময় তোমার কাছে যাইবে, মানুষ তোমার কাছে যাইবে, যাওয়ার পর তোমাকে চিনতে পারবে না সে মুসলমান ছিল না হিন্দু ছিল। তোমার চেহারার দিকে তাকাইয়া মানুষ চিনতে পারত। নামাজ পড়ছেন, কপালের মধ্যে দাগ পড়ছে, হাঁটুর মধ্যে দাগ পড়ছে, টাকনুর মধ্যে দাগ পড়ছে, তুমি মুসলমান, ঈমান তোমার অন্তরের মধ্যে আছে। ছোট্ট একটা ঘটনা বলি। সৌদি আরবের পশ্চিমা দেশ থেকে এক ব্যক্তি হজ্জ ব্রত পালন করার জন্য সৌদি আসছে। সে আইসা দেখতেছে এক জায়গার মধ্যে অনেক মানুষ একত্রিত হইয়া রইছে। যখন কিছু মানুষ একত্রিত হইয়া যায়, আপনার অটোমেটিক মনে চায় তাকে দেখার জন্য,
কিসের জন্য মানুষ একত্রিত হইছে? ওই জিনিসটা দেখার জন্য। কেউ না কেউ যায়, সবাই যায়। ওই ব্রিটিশ ব্যক্তি আসছে দেখার জন্য কি হইছে, ওই জায়গার মধ্যে কি হইতেছে। আয়সা দেখতেছে একটা কবর খুঁজছে, কবরের মধ্যে কাফনটা সুন্দর, কাফনটা একবারে পরিষ্কার কাফন। মনে হয় এই মুহূর্তে মনে হয় কবরের মধ্যে রাখা হয়েছে, কিন্তু কবরটা পুরাতন। কোনো এক কারণে কবরটা খুঁজছে, কুইদা দেখতেছে যেই কবরের মধ্যে বড় একজন আলেমকে রাখা হয়েছিল, ওই কবরের মধ্যে একজন মহিলার লাশ। পশ্চিমা ব্যক্তি ওই মহিলার লাশ দেখার জন্য সামনে গেছে, চেহারার দিকে তাকাইয়াই চিনা ফেলছে যে তো আমাদের দেশের একজন মহিলা, পরিচিত মহিলা। সে তার চক্ষু থেকে পানি জড়াইয়া পড়তেছে আর বলতেছে, হে মানুষ সকল শুনিয়া রাখো, ওই মহিলাটা আমার দেশের মহিলা। কই আপনার দেশের মহিলা এই জায়গার মধ্যে আসলো কিভাবে? কই ঘটনাটা বড় সংক্ষেপে আমি বলতেছি, শুনেন। ওই মহিলার বাড়িতে কাজ করতাম আমি। তার অন্তরের মধ্যে ইসলামের মহাব্বত ঢুকিয়া গেছে। আমাকে বারবার জিজ্ঞাসা করতো, তুমি কোন ধর্মের মানুষ? আমি জবাব দিতাম, ইসলাম ধর্মের মানুষ। ওই ইসলাম ধর্মের মানুষ, ইসলাম কি, মুসলমান কি, মুসলমানদের নবী কি, মুসলমানদের কিতাব কি, এই সমস্ত বিষয়বস্তু যখন আমাকে জিজ্ঞাসা করত, আমি তুরা তুরা করে তাকে বলে দিতাম। সে একবার ইসলাম গ্রহণ করে পেলে মুসলমান হয়ে যায়, কিছুদিন পর তার একটা রোগ দেখা দেয়। সেই রোগের কারণে ওই মহিলাটা মারা যায়, কিন্তু ইসলামটা প্রকাশ করতে পারে নাই। খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাহাকে, তার লাশকে তারা যেভাবে দাফন কাফন করে সেভাবেই দাফন কাফন করলো, তাদের কবরস্থানে দাফন কাফন করলো। কিন্তু আমি আশ্চর্য হইতেছি, ওই বিদেশ থেকে এই সৌদি আরবের মধ্যে তার লাশটা আসলো কিভাবে? এবার লাশটা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের কারণে পৌঁছাইয়া দিছেন, কিন্তু আমাদের যে বুজুর্গের লাশ ওই জায়গার মধ্যে ছিল, বড় আলেমের লাশ ছিল, ওই লাশটা কোথায় গেল সেটা জানার জন্য ওই ব্রিটিশ ব্যক্তিকে বলছেন, যাও তোমার দেশে যখন যাইবা কোন ক্রমে ওই মহিলার কবরকে কুইরা তুমি দেখবা ওই জায়গার মধ্যে কি পাওয়া যায়। আমাদের মানুষের চেহারাটা এরকম, তার চুলটা ছিল এরকম, তার দাড়িটা ছিল এরকম, তার চোখের ব্রুটা ছিল এরকম, তার আকৃতি বইলা দিছে। দেশের মধ্যে গেছে, ওই মহিলার পিতাকে গিয়ে বলছে, তোমার মেয়ের লাশ আমি সৌদি আরব থেকে এসেছি। আশ্চর্য বিষয়, আমাদের কবরস্থানে রাখলাম, ওইটা সৌদি আরব গেল কিভাবে? কই আল্লাহ মহব্বতের কারণে পৌঁছায় দিছে। কই কেমনে? কই সে ভিতরে ভিতরে মুসলমান হয়ে গেছে, সে আমার সামনে কালিমা পয়রা মুসলমান হইছে। কহ তার চল চালনের মধ্যে একটু পরিবর্তন দেখা দিছে। কই আমার মনে হয় আপনি যদি তার কবরটা কুড়েন, নিশ্চয় তার লাশটাও কবরের মধ্যে পাইবেন না। শেষ পর্যন্ত তার কবরটা কুড়া হলো, কবরটা কুইরা দেখা হলো। আশ্চর্য বিষয়, তারা যেভাবে কাফন পরায় আমরা তো সেভাবে কাফন পরাই না। আমরা 3টা কাপড় দিয়া কাফন পরাই পুরুষকে, মহিলাকে 5টা কাফন দিয়া পরাই। কবর করার পর আশ্চর্য বিষয়, ওই বুজুর্গের লাশ ওই জায়গার মধ্যে, আর মহিলার লাশ কাবাতুল মুকাররমার মধ্যে। কয় কোন কারণে? কোন কারণে? কয় ওই বুজুর্গের মধ্যে কিছু আমল ছিল, সেই আমলটা ব্রিটিশদের সাথে মিলতো, খ্রিস্টানদের সাথে মিলতো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বুজুর্গের লাশ
ওই মহিলার কবরের মধ্যে পাঠায় দিছেন, মহিলার লাশ বুজুর্গের কবরের মধ্যে পাঠায় দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এক মুসলমান অন্য মুসলমান থেকে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার মতো তৌফিক দান করুন। যা বললাম, যা শুনলাম, তার উপরে আমল করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।